আক্তার, ওই রে তুই, আমি ট্রেন থেকে নামলাম বেড়া, একটু আসতো স্টেশনে আয়। হ্যাঁ দোস্ত, আচ্ছা দাঁড়া আমি আইতেছি, তুই থাক, আমি আসতেছি। আরে বন্ধু, কি অবস্থা? বাড়ির সবাই ভালো? আচ্ছা আয় কেমন? তুই তো বেড়া বাড়ি করে আইস না একবার। এই কাজকর্মে যে ব্যস্ত, তুই তো জানোস কত বড় ব্যবসা, এই সবকিছু দেখে শুনে রাখতে হয় আমার। এই 2-3 বছর পরে একবার আসি। লেগে বন্ধু বান্ধব সব ভুলে যাবি গা। আরে দোস্ত বলিস না, অনেক বেজি থাকে। তাহলে দুপুর খাই যাস? না না যা, আমি তাহলে বিকালে আবার কল দিলে বাইরে যেতাম। তাহলে বিকেলে পুকুর পাড়ে আসিস। হ্যাঁ, দুদিন কথা বলবো আর কি বসে। ওই বাড়ির সবাই কই? দোস্ত করে আমি তো পুকুর পাড়ে আছি, পুকুর পাড়ে তাড়াতাড়ি আয়, তোর লেগে অপেক্ষা করতেছি, তাড়াতাড়ি আয় পুকুর পাড়ে আয়। আচ্ছা পুকুর পাড়ে এটা আসতেছি আমি। দোস্ত চল চাপ দোকানে যাই। চল চল দোকানে যাই। কি খাই? চা খাবো? চলো না ভাই। দুটো চা দেন তো। কি অবস্থা, এলাকা এরকম নীরব কেন? কি একটা অবস্থা ভাই ভালো না, বুঝছস, কারণ ইনকাম তেমন নাই। আচ্ছা, দেখি এখানে যুব সমাজরাও আছে, ওরাও কিছু করার চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না। এই ওইখানে তো দেখা যাচ্ছে শিকদার ভাই মনে হয় ঢাকা থেকে আসছে। চল তো যাই। হ্যাঁ ভাই চল যাই। কি অবস্থা ভাই, কেমন আছেন? আরে ছোট ভাই কি অবস্থা? আরে বসো 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 বসো। এই ভাই ওনাদেরকে চা দেন, সবাইকে চা দেন। কি অবস্থা তোমাদের? এই আর কি, এখন আমাদের ক্লাবে একটা বল ছিল, এখন বলটা নাই, এখন পোলাপানে খেলাধুলা করতে পারে না। যদি কিছু টাকা পয়সা দিতেন তাহলে আমরা একটা বল কিনা পোলাপানে খেলাইতাম। আচ্ছা ঠিক আছে, বিকেলে আসিও। আকার তুমি একটু সন্ধ্যায় আমার বাড়িতে আসলে কিছু টাকা নিয়ে যাই, ওদের প্রমাণ আচ্ছা, দিয়ে দিও। আমি দেখি আসি যাই, খেলার জন্য কি কি লাগে ব্যবস্থা করে দিই। কি অবস্থা তোমাদের? পড়ালেখা করো নাকি গাঁজা রান্দা খাও? না না, পোলাপানগুলো ভালো। হ্যাঁ ভাই, এলাকার পোলাপান কিন্তু দিন দিন নষ্ট হয়ে যাইতেছে। আসসালামু আলাইকুম। এই তো, কি অবস্থা? আপনার মন খারাপ করে এনে বসে আছেন যে? কইও না বাতিজা। আরে আসেন এদিকে আসেন। বাতিজা কি কম, অনেক টেনশনে আছে। হঠাৎ করে মেয়ের বিয়েটা ঠিক হয়ে গেছে, এখন ওখান থেকে ছেলের পক্ষ থেকে 2 লাখ টাকা দাবি করতেছে। এখন তো আমার কাছে টাকা পয়সাও নাই, প্রচুর টেনশনে পড়ে গেছে, কি করবো বুঝতেছি না। আচ্ছা আচ্ছা দাদা, টেনশন করেন না, আমরা আছি কি জন্য। যদি আপনাদের কাজেই আমরা না আসতে পারি তো এই টাকা পয়সা দিয়ে কি করব? এই যে শহরে থাকি, এত টাকা পয়সা বানাইছি, যদি আপনাদের কাজেই না আসে, যদি এলাকায় অসহায় মানুষের পাশেই না দাঁড়াইতে পারি, তাহলে আমার এই টাকা পয়সা তো বিতায়, টাকা পয়সা দিয়ে কি করব? আপনি টেনশন করেন না। ডাক্তার, আমি ওনারে নিয়ে একটু সন্ধ্যায় আসি, দেখি কি করা যায়। হ্যাঁ টেনশন করেন না, হ্যাঁ, চিন্তা করেন না, টেনশন করেন না, একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক বড় একটা টেনশন। ইনশাআল্লাহ আপনি সব বিকেলে আসেন। আল্লাহ তুমি আমার বাতিজাকে আল্লাহ রহমত দান করি, আল্লাহ আল্লাহ আরো আরো টাকা পয়সা দিও, আল্লাহ আমিন।